নমস্কার, দেশে প্রবাসী অনুভূতির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও এদিকে বেশ কুশল মঙ্গলেই আছি। আজ বৃহস্পতিবার, তাই আমার সকাল সকাল পুজো, ঘর মোছা, কাচা ধোয়া সমস্ত কিছু হয়ে গিয়েছে। এখন ভাবছি যে আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি, তুমি তো ডিমার্টে গেছো, আমরা তো জানি ডিমার্ট ছাড়াও এখানে আরো অনেক রকমের বাজার দোকান এরকম আছে, তাহলে তুমি কি ওগুলোতে যাও না? তাও আর ওগুলোর দাম পত্র কেমন সেটা নিয়েই আমি একটা ভিডিও ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভাবলাম জিনিসপত্রগুলো আমার আনপ্যাকও করা হয়নি আর কিছু গোছানোও হয়নি, তাই জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে ভাবছি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে দিই যে আমি কেন ডিমার্টে যাই আর এখানে আর কি কি বাজার দোকান এরকম আছে আর সেগুলোর দামপত্র কিরকম আর সেগুলোতে কি কেমন পাওয়া যায় আর কেন আমি ডিমার্টে যাই। আসলে ডিমার্ট ছাড়াও এখানে আমার বাড়ির কাছে স্টার বাজার, জিও মার্ট, রত্নদ্বীপ, কেপিএন ফ্রেশ, আরো অনেক রকমের এরকম কেরানি শপ প্লাস ডিপার্টমেন্টাল স্টোর বলতে পারেন সেগুলো আছে। কিন্তু আমি পার্সোনালি ডিমার্টে যাওয়াটাই প্রেফার করি, কেন কি এখানে গ্রসারির সঙ্গে সঙ্গে হাউস হোল্ড আইটেম, জামা কাপড় এক ছাদের তলায় সমস্ত কিছু একসঙ্গে পাওয়া যায়। আমার যদি ঘরে পরার কিছু জামা কাপড়, জুতো এগুলোর দরকার হয় সেগুলোও আমি ডিমার্ট থেকেই নিয়ে আসি। তারপর হাউস হোল্ড আইটেম বলতে যেমন ঘর সাজানো জিনিসপত্রের সঙ্গে থালা বাটি, প্লেট, কাঁচি, ছুরি সমস্ত রকম, এছাড়াও ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেসও পাওয়া যায়। সেজন্যই আমার ডিমার্টে যাওয়া, এছাড়া আর বিশেষ কারণ সেরকম কোনো কিছুই নেই। আর সত্যি বলতে ডিমার্টে সমস্ত জিনিসের অ্যাভেলেবিলিটিও খুব ভালো। মানে একরকম জিনিস, মানে এই ধরুন যেমন লিস্ট্রিনটা, এটা আমি নিয়ে এসেছি টোটাল কেয়ারের, এছাড়াও মাইল্ড ফ্রেশ, মিন্ট ফ্রেশ, আরো টি ফ্লেভার অনেক কিছুরই পাওয়া যায়। এই যে রয়েছে যেমন ডিসপেন্সারটা, এই ডিসপেন্সারটা বিভিন্ন রকম দামের আর বিভিন্ন রকম জিনিসের, মানে আমি নিয়ে এসেছি প্লাস্টিকের, কিন্তু এছাড়াও গ্লাস, ফাইবার আরো অনেক রকমের পাওয়া যায়। কৌটা বাউটা থেকে শুরু করে সমস্ত কিছুরই অ্যাভেলেবিলিটি অনেকটা বেশি থাকে, সেই জন্যই আমি প্রেফার করি ডিমার্টে যাওয়া। কিন্তু আমি স্টার বাজার যে যাই না একদম, কিংবা রত্নদ্বীপ যে যাই না তা নয়, আমি সেখানেও গিয়ে বাজারঘাট করে দেখেছি। কিন্তু সত্যি বলতে যেমন স্টার বাজারে গেলে আমার পুজোর জিনিস আমি সমস্তটা পাই না, আবার যদি রত্নদ্বীপে যাই তাহলে পুজোর সামগ্রীও খুব একটা বেশি থাকে না, আর তার সঙ্গে সঙ্গে এরকম কিছু হাউস হোল্ড আইটেম মানে ছোট বাটি, কাচের বাটি, প্লেট, গ্লাস, থালা এগুলোও খুব কম থাকে। আর কেপিএন ফ্রেশে হাউস হোল্ড সেরকম কোনো কিছুই থাকে না, শুধুমাত্র ঝাড়ু, তারপর বেলচা এগুলো ছাড়া বাকি বিস্কিট, চানাচুর মানে খাবার দাবারের জিনিস আর গ্রসারি, সবজিপাতি এগুলোই থাকে। তো সেই জন্য আমার মনে হয় ডিমার্টে গেলে একটু সময় বার করে আমি একসঙ্গে সমস্ত জিনিসটা পেয়ে যাব। এই যেমন এই মিষ্টিটা আমি কোনো দোকানে খুঁজে খুঁজে পাইনি, এই মিষ্টিটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে ছিল, মানে এই মিষ্টির প্যাকেটটি নিয়েছিল 55 টাকা, তো আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি। এছাড়া এই টাওয়ালগুলি যেমন 14 টাকা করে পেয়েছি, এগুলো অন্য কোথাও আমি এত কম দামে আর এত ভালো পায় না, হয় কোনো জায়গায় মোটা পায়, না হলে খুবই পাতলা পায়। সেই জন্য আমি প্রেফার করি ডিমার্টে যাওয়া। আপনারা চাইলে একবার গিয়ে দেখতে পারেন। এই ক্লোজ আপের দুটোর মাল্টি প্যাক একসঙ্গে আমি নিয়ে এসেছি 195 টাকাতে, কিন্তু অন্যান্য জায়গায় আমি অনেক খোঁজাখুঁজির পরেও দেখেছি 250 টাকা, না হলে 270 টাকা এরকম করে দাম। এর আসল দাম ছিল 290 টাকা কি 300 টাকা মতন, তো আমি এটা 195 টাকায় পেয়ে গিয়েছি। এই যে আমুলের চকোমিনিস, আমুলের চকোমিনিসটারও দাম অন্যান্য জায়গাতে তুলনামূলক ডিমার্টের তুলনায় অনেক বেশি থাকে, আর কখনো কখনো আউট অফ স্টকও হয়ে যায়। এমনটা কখনোই নয় যে আমি শুধুমাত্র ডিমার্টে যাই, বাকি স্টোরগুলিতে আমি কখনোই যাই না। আমার যদি হাতে একটু সময় থাকে তাহলে সেই মাসে আমি হয়তো কোনো জিনিস স্টার বাজার থেকে, আবার কোনো জিনিস হয়তো কেপিএন ফ্রেশ থেকে, কিছু জিনিস রত্নদ্বীপ থেকেও তুলে নিয়ে আসি। কিন্তু আমার ঘরে পুজোর জিনিস বেশ অনেকটা করেই লাগে, সেই জন্য আমাকে অগত্যা ডিমার্ট একবার যেতেই হয়। আবার ডিমার্টের বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে কোনো রকমের ফ্রেশ আইটেম
মানে ফল মূল শাক সবজি পাতি এগুলো কোনো কিছু পাওয়া যায় না। আবার স্টার বাজার, কেপিএন ফ্রেশ কিংবা রত্নদ্বীপে গেলে আপনারা সেগুলো এক ছাদের তলায় পেয়ে যাবেন। তো আমি কখনো কখনো রত্নদ্বীপ, কেপিএন ফ্রেশ কিংবা স্টার বাজার গেলে সেখান থেকেও অনেক সময় সবজিপাতি নিয়ে আসি। বিশেষ করে কেপিএন ফ্রেশে গেলে আমি অবশ্যই অ্যাভোকাডোটা ওখান থেকে নিয়ে আসি। কেন কি ওখানে বেশ অ্যাভোকাডোটা সস্তায়ও পাওয়া যায় আর খুব ভালোভাবে পরিপক্ক অবস্থায় পাওয়া যায়। স্টার বাজারে গেলে অ্যাভোকাডোটা অতটা ভালো পাওয়া যায় না, কিন্তু এই ধরুন নারকেল, পেঁয়াজ, আলু, আদা এগুলো খুব আবার ভালো পাওয়া যায়। আর আপনারা যদি কেউ স্টার বাজার গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা মুখশুদ্ধি কিংবা বলতে পারেন ড্রাই ফ্রুটস এর একটা কাউন্টার দেখবেন, যেখানে ড্রাই ফ্রুটস আপনারা চাইলে যতটা দরকার, মানে যেমন ডিমার্টে কিংবা স্টারের অন্যান্য জায়গাতে থাকে যে চাল ডাল এগুলো আপনি পরিমাণ করে নিতে পারেন, তো আপনি ড্রাই ফ্রুটস, মুখশুদ্ধি, বিভিন্ন রকমের শুকনো জাতীয় ফল এগুলো সমস্ত কিছু ওখানে পাওয়া যায়। এটা আমি গুজরাটে একটা হাইপারমার্ট যেতাম তখন সেখান থেকেও নিয়ে আসতাম। এখানেও লুলু হাইপারমার্ট বলে একটা দোকান আছে যেখানে ইম্পোর্টেড শাকসবজির সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু এরকম পাওয়া যায়। যদি আমি লুলু হাইপারমার্ট যাই তবে অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব, আর পারলে একবার আপনাদের সঙ্গে শেয়ারও করে দেব। আমার যেহেতু সেই রকম কোনো কিছু গ্রসারি আইটেম মানে চাল ডাল খুব একটা বেশি কিছু দরকার ছিল না এই মাসে, সেই জন্য খুব একটা বেশি আমার বিল হয়নি। এ মাসে মাত্র 2522 টাকারই জিনিসপত্র আমি নিয়ে এসেছি। আর মশলাপাতিও বিশেষ কিছু দরকার ছিল না, শুধুমাত্র গুঁড়ো হলুদটাই আমার ফুরিয়ে গেছিল, সেই জন্য ওটা এক প্যাকেট নিয়ে এসেছি। আর এক প্যাকেট নিয়ে এসেছি গুঁড়ো দুধ। আর এছাড়া কিছু পরিমাণ ডাল আর চাল একদমই যে ছিল না তা নয়, চাল বেশ ভালো রকমই আছে, এই মাসটা আমার ভালোই চলে যাবে, সেই জন্য এই মাসে আর চাল নিয়ে আসিনি, কিন্তু একটা গোলাপ জামুনের প্যাকেট নিয়ে এসেছি, এটা বাম্বিনো কোম্পানির। আর এমটিআর এর প্যাকেট আমি প্রত্যেকবারই নিয়ে আসি, তো সেই জন্য আমি ওটার টেস্ট জানি, তাই ভাবলাম এটা এবার এসছে নতুন, তো এটাই একবার নিয়ে যাই। আর এইরকম একটা ইডলি মেকার নিয়ে এসেছি, যেটার দাম নিয়েছে 399 টাকা। শুধু ছাঁচও পাওয়া যাচ্ছিল, সেই ছাঁচটার দাম ছিল 375 টাকা মতন, কিন্তু ভাবলাম যে ছাঁচটা নিয়ে কাজ নেই, বরঞ্চ কড়াইয়ের সঙ্গে ছাঁচটা নিয়ে নিই, তাহলে আমার কড়াইটাও অনেক সময় কাজে লেগে যাবে, আর তাহলে অন্য কোনো পাত্রে বসানোর জন্য আমাকে খোঁজাখুঁজি করতে হবে না। তার থেকে বরঞ্চ পুরো কড়াই এই যে সেটটা আছে এই সেটটাই বরঞ্চ নিয়ে যায়। এই সেটটার মধ্যে বেশ ভালো একদিক থেকে একটাই যে আপনি চাইলে 4টেও করতে পারেন, আপনি চাইলে 8টাও করতে পারেন, আবার চাইলে পুরো সেটটা ধরে বসিয়ে একসঙ্গে 12টা ইডলিও করা যেতে পারে। মোটামুটি এই ছিল এই মাসের বাজার দোকান। কিন্তু বাজার দোকান করে যেই মাত্র আমি ঘরে এসেছি তখনই আমার মশলার কৌটার দিকে চোখ যেতেই মনে পড়লো যে আমি কালো জিরে নিয়ে আসতে ভুলে গেছি। আর সত্যি কথা বলতে আমার একটা ডিশ ওয়াশারেরও দরকার, সেই জন্য ভাবছি দুদিন পরে না হয় আমি একবার রত্নদ্বীপ না হলে স্টার বাজার চলে যাব, সেখান থেকে যখন নিয়ে আসবো তাহলে আপনাদেরকেও সঙ্গে নিয়ে একবার ঘুরে আসবো, আর আপনাদেরকেও দেখিয়ে দেব যে ওই স্টোরগুলি কেমন আর ওখানে কি কি জিনিসপত্র পাওয়া যায়। এই রইলো আমার ডিমার্টের বিল। জিনিসগুলো তো আনপ্যাক করা হয়ে গেল, চলুন এবার জিনিসগুলোকে নিজের জায়গা মতো রেখে দিই। আর কিছু জিনিস আমার ফুরিয়ে গেছে, তো সেই জিনিসগুলোকে রিফিলও করতে হবে, তাহলে জিনিসগুলোকে একসঙ্গে রিফিলও করে নিই। আমি সব সময় বিস্কুট, চাল ডাল, তেল, নুন এগুলো ফুরিয়ে গেলে সেই কৌটাগুলোকে সবসময় ওয়াশ করে ভালো করে ধুয়ে শুকিয়ে তবেই আমি রেখে দিই, আর তারপরে নতুন জিনিস নিয়ে আসলে তার মধ্যে ভরে দিই, তাহলে জিনিসটার আরো শেলফ লাইফ অনেকটা দিন বেড়ে যায়। আর আপনারা চাইলে এটা করে দেখতে পারেন। আর যেহেতু এখন বিশেষ করে বর্ষাকাল, আর হায়দ্রাবাদের তো ওয়েদারের কোনো ঠিক নেই, এখানে প্রায় 3 থেকে 4 মাস বর্ষাকাল চলে, আবার শীত পড়ার আগেও বেশ ভালোভাবে বর্ষা হবে, সেই জন্য এখানে জিনিসপত্র বেশ ভালো করে এয়ার টাইট করে ড্রাই প্লেসে না রেখে দিলে জিনিসপত্র খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়, আর জিনিসপত্রে পোকামাকড়ও খুব তাড়াতাড়ি ধরে যায়, সেই জন্য আমি এই পন্থাটা অবলম্বন করেছি। আর কিছু ছোট ছোট জিনিস সেগুলোও আমি বেশ মাথায় রাখি, যেমন নুনের কৌটার মধ্যে একটা টিস্যু পেপারে ভরে কতগুলো চাল মানে 10 থেকে 12টা মতন চাল
ওর মধ্যে ফেলে দিই, তাহলে ময়েশ্চার কিংবা জলীয় বাষ্প যেটাই বলে থাকুন না কেন সেটা ধরতে অনেকটা দেরি হয় আর নুনটারও শেলফ লাইফ অনেকটা পর্যন্ত বেড়ে যায়। তারপরে গোটা মশলার কৌটার মধ্যে যদি একটা করে তেজপাতা আর একটা করে শুকনো লঙ্কা দিয়ে রাখেন তাহলেও ময়েশ্চার ধরতে দেরি হয় আর মশলার সুগন্ধিটাও অনেক দিন পর্যন্ত বজায় থাকে আর মশলার কৌটার মধ্যে বেশ একটা ঝরঝরে ভাবও হয়ে থাকে। এরকম ঘরোয়া কিছু ছোটখাটো টিপস যদি আপনারাও মাথায় করে রেখে দেন তাহলে আপনাদেরও ঘরে বেশ সুগন্ধি বজায় থাকবে। আর তাছাড়াও আমি পুজোর সময় আপনাদেরকে দেখাবো যে আমি কর্পূর কখন কখন জ্বালাই আর কি কি তেল কিংবা কি জাতীয় ঘি আমি পুজোতে ব্যবহার করি আর কেমন করে ব্যবহার করি আর ঘর কিভাবে আমি পরিষ্কার রাখি আর ঘরে যাতে বদ্ধ হাওয়া না জমে তার জন্য আমি কি করি, তাহলে আপনাদেরও বেশ আশা করছি অনেকটা সুবিধা হবে। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আশা করছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আত্মীয় পরিজনদের নিয়ে হাসি খুশি ভাবে আপনাদের দিন যাপন করবেন।